নমস্কার বন্ধুরা, আজকে আমরা বানাবো পাকা তালের বড়া। সঠিক মাপসহ বড়াগুলো কিভাবে বানালে নরম তুলতুলে সফট মুলায়ম হবে সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে আসুন দেখে নিই আজকে রেসিপি। সবার প্রথমে এখানে নিয়েছি তালের পাল্প, আর একটা তাল চেলে আমি রসটাকে ভালো করে ছেঁকে নিয়েছি। এরপর এরকম কাপড়ের মধ্যে আমি বেঁধে 2 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। দেখুন এক্সট্রা যে জলটা আছে এটা কিন্তু পড়ে গেছে, অনেকটাই জল বেরিয়েছে। এভাবে যদি জলটা ঝরিয়ে নেওয়া যায় তাহলে খুব সুন্দর একটা সেন্ট হয়, পিঠাগুলো খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু হয়। আর এই তালের পাল্পের মধ্যে আমি একটা জিনিস দিয়েছি, যেটা দিলে তাল একটুকু তিতা লাগবে না, খেতে কিন্তু খুব ভালো হয়। এই যে দেখুন এখানে আমি দিয়েছি চুন। চুনটা দেওয়ার জন্য কিন্তু তিতাটা পুরো টেনে নেবে চুনের মধ্যে। এখানে কিন্তু আরো আছে, আমি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন এখানে আরেকটা, এই যে আরেকটা। চুনটা কিন্তু একটুকু পাল্পের মধ্যে লাগবে না, এই যে জমাট বেঁধে আছে এটা আমি তুলে ফেলে দিচ্ছি। এখন আমি এই তালের পাল্পটাকে একটা বাটিতে উঠিয়ে নেব। এই যে আমাদের 1 বাটি তালের পাল্প হয়েছে। এখন একটা বড় বাটিতে নিয়ে নিলাম ছাঁকনি। আমি সমস্ত উপকরণ চেলে চেলে দেব, তাহলে কিন্তু খুব ভালো হয় পিঠাগুলো। এখানে নিয়েছি 1 কাপ শুকনো চালের গুঁড়ি, এটা আমি ছাঁকনিতে দিয়ে দিচ্ছি আর চেলে নেব। আপনারা চালের গুঁড়ির জায়গায় সুজিও দিতে পারেন। এই যে এগুলো বেরিয়েছে, এগুলো ফেলে দেব। আর এখানে নিয়েছি ময়দা, প্রথমে 1 কাপ ময়দা নিয়ে নেব। এবার আরো 1 কাপ ময়দা দিয়ে দেব। 1 বাটি তালের পাল্পের সঙ্গে 1 কাপ চালের গুঁড়ি আর 2 কাপ ময়দা দিলেই কিন্তু বড়াগুলো হবে একদম নরম তুলতুলে। আমি হাত দিয়ে চেলে নেব। আর আপনারা যদি সুজি দিতে চান তাহলে কিন্তু সুজিটা 10 মিনিটের মতো ভিজিয়ে রাখবেন, তাহলে ফুলে একদম সফট হয়ে যাবে, তখন পিঠাগুলো খুব ভালো হবে। এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। যে কোনো পিঠাতে কিন্তু লবণ দিলে খুব ভালো টেস্ট আসে। আর এখানে নিয়েছি আমি 1 কাপ চিনি। চিনির পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারবেন। তালের পাল্পটাকে আমি কাপের মধ্যে নিয়েছি সঠিক মাপ হওয়ার জন্য। আমি তালের পাল্পটাকেও মেপে নিয়েছি, আপনাদের বুঝতে সুবিধা হবে। এবার আমি সবকিছু একসঙ্গে খুব ভালো করে মেখে নেব। আমি 1 ফোঁটাও জল না দিয়ে খুব ভালো করে শুকনো করে মেখে নিচ্ছি। আমরা রুটির জন্য আটা বা ময়দা যেভাবে মাখি ঠিক এভাবে মেখে নিচ্ছি। এই যে দেখুন কত শুকনো করে মেখে নিয়েছি। এভাবে যদি মেখে নেওয়া যায় তাহলে কিন্তু বড়াগুলো খুব ভালো হয়। এবার আমি অল্প অল্প জল দিয়ে মিশ্রণটাকে খুব ভালো করে মেখে নেব। আমাদের বড়ার জন্য যেরকম লাগবে বেটারটা ঠিক এরকম করে। আবার জলটা আমি একবারে দেব না, তাহলে আবার বেশি নরম হয়ে যাবে। আপনারা দেখে বুঝতেই পারছেন আমি কত ভালো করে মাখছি। আর এভাবে মাখতে মাখতে দেখবেন বেটারটা একদম সফট হয়ে যাবে। এখন আরেকটু জল দেব। এবার দেখুন সমস্ত কিছু আমি একসঙ্গে খুব ভালো করে মেখে নিয়েছি। মাখানোর পরে দেখুন বেটারটা এরকম হয়েছে। খুব বেশি পাতলা হলে হবে না, আর শুকনো থাকলেও কিন্তু হবে না। আমি অনেকটা সময় লাগিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। আপনারা যত ভালো করে বেটার মাখবেন ততই কিন্তু বড়াগুলো ফুলকো সফট মুলায়ম হবে। এবার আমি ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনাটা খুলে নেব। রেস্টে রাখার পরে দেখুন বেটারটা এরকম হয়েছে। আমার মনে হচ্ছে এখানে একটু জল দিলে ভালো হবে, অনেকটাই শুকনো আছে, তাই এখানে অল্প জল নিয়েছি। আর একটু জল দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব। এখন আবারও আমি খুব ভালো করে বেটারটাকে ফেটিয়ে নিয়েছি, একদম স্মুথ বেটার হয়েছে। এবার বড়াগুলোকে ভেজে নেব। আর এদিকে গ্যাসে একটা কড়াই আগে থেকে বসিয়ে দিয়েছি সাদা তেল। তেলটাকেও খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন আমি বড়াগুলোকে ভেজে নেব। এই যে অল্প নিয়েছি, আর এইভাবে অল্প অল্প করে দিয়ে দেব। আর আমাদের আজকের রেসিপিটা সম্পূর্ণ দেখে যদি আপনাদের ভালো লাগে একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে। আর আমাদের পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। বড়ার সাইজগুলো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ছোট বড় করে নিতে পারবেন। আর কড়াইতে যে কয়টা ধরবে আমি একসঙ্গে দিয়ে দেব। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে। এখন আমি উল্টে দেব। বড়াগুলো কিন্তু ফুলে অনেকটাই বড় বড় হয়ে গেছে, এই যে দেখুন। এবার কিন্তু কালারটা আসতে শুরু হয়ে গেছে। আমি এভাবেই উল্টে পাল্টে নেড়ে চেড়ে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নেব। আর গ্যাসের ফ্লেম যদি হাইতে রাখা যায় তাহলে কিন্তু উপরটা
কালার এসে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে, তাই মিডিয়াম ফ্লেমে ভাজবো বড়াগুলোকে। এবার দেখুন সুন্দর একটা কালার চলে এসছে আর আমাদের এই বড়াগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি। এভাবে আপনারা তালের বড়া বানাবেন, খেতে ভীষণই সুস্বাদু হয় আর বড়াগুলো হবে একদম নরম তুলতুলে। আর আজকের ভিডিও এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।